এই কল্যাণপুরের এই সেন্ট স্টিফেন গির্জায় কীরকম ভিড় হয়েছে এই বড়দিনের সন্ধ্যায়। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু গির্জাটা দেখাতে। রাস্তায় আলোয় আলোকিত হয়ে আছে, আলোয় আলোকিত হয়ে আছে। আমরা যেমন দুর্গাপুজোর সময় দেখি চন্দননগরে যেরকম লাইট থাকে, সেরকম আজ বড়দিনের দিন কীরকম এই কল্যাণপুরে রাস্তায় আলোকিত করেছে। আমরা একটু ভেতরে যাব। মানুষের সমাগম, যে পুজোর সময় আমরা জানি দুর্গাপুজোর সময় যেমন মানুষের সমাগম, সেরকমই এই কল্যাণপুরের স্টিফেন চার্চে আপনারা এই যে চার্চে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে পুজোর সময় মানুষের একটা যেরকম ভিড় থাকে এই বড়দিনেও দেখে বিশাল ভিড় হয়েছে, কেমন লাগছে কি বলবেন? আজকে একটি বিশেষ দিন, হ্যাঁ, সেই হিসেবে মানে দিনটির মাহাত্ম্য অপরিসীম। হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে সব। আজকে সারাদিন আপনার কি প্রোগ্রাম ছিল? আজকের প্রোগ্রাম ছিল, বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, তাদের সাথে টাইম স্পেন্ড করেছি। হ্যাঁ, ভালোই লাগলো। হ্যাঁ, এখন সন্ধ্যেবেলা প্রত্যেকটা চার্চ ঘুরে ঘুরে দেখছি, এবং মানে সব চার্চে একটা চার্চে এক এক রকম সাজানো বা পরিবেশ, সবটা মিলিয়ে ভালো লাগছে। মানে জেসাসের জন্মদিনে যে বড়দিনকে একটা সারা বছরে এই বড়দিনের জন্য অপেক্ষা করেন, এই আজকের দিনে শুধু এই কয়েকজন গেস্টতেই কাটালেন? না, এখন তো সন্ধ্যাবেলা বেরিয়েছি এত লোকের সমাগমের মধ্যে। হ্যাঁ, নিজস্বও কিছু গেস্ট আছে, প্লাস সবার সাথেও দিনটা কাটাচ্ছি, ভালোই লাগছে। আপনার নাম? জুই মল্লিক। কোথা থেকে আসছেন? আমি বারুইপুর থেকে। বারুইপুর থেকে আসছে জুই মল্লিক। উনি সারাদিন ধরে আজকে বিভিন্ন গেস্টের সঙ্গে কাটিয়েছে, খাওয়া দাওয়াও করেছে। আমি আরেকজনের সাথে কথা বলে নেবো। ম্যাডাম, আজকের দিনটা কেমন কাটাচ্ছে? খুবই ভালো কাটাচ্ছি। অন্য দিনে মানে অন্য বছরের তুলনায় এই বছরটা খুব এনজয় করেছি, খুব ভালো কাটিয়েছি ফ্যামিলির সাথে। সকাল থেকে খাওয়া দাওয়া কি করলেন? হ্যাঁ, খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, মানে খুবই মানে ফুল এনজয়, মানে যাকে বলে। প্রত্যেক দিনই তো ভালো হয়েছে, আজকে স্পেশাল কি ছিল? আজকে স্পেশাল বলতে মানে আমার দাদাদের বাড়িতেই মানে ইনভাইট ছিল, ওখানেই ছিলাম সারাদিন। মানে অন্য বছরের তুলনায় খুবই এনজয় করেছি। খাওয়া দাওয়াও সারাদিন, মানে কেক খাওয়া তো থাকছেই, তার সাথে স্পেশালি মানে খাওয়া দাওয়ার মানে স্পেশাল একেবারে। কোথা থেকে আসেন? আমি আসছি বারুইপুর থেকে। বারুইপুর থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে শান্তনা মণ্ডল। তবে দেখা যাচ্ছে, আমার ক্যামেরাম্যানকে বলবো এই গির্জার ভেতরে ঢোকার জন্য লাইনটা দেখো, বিশাল লাইন হয়েছে। লাইনটা দেখা যাক কত লাইন হয়েছে। একটু আগে এত সমাগম অল্প ছিল। আমি একটু এই দিকটা যাবো। যীশুখ্রিস্ট যেখানে যীশুখ্রিস্টকে প্রতিকৃতি রাখা হয়েছে, সেই দিকটা মানুষরা সেখানে প্রেয়ার করছে এবং বাতি দিচ্ছে, ধূপ বাতি দিয়ে সেখানে যীশুখ্রিস্টের কাছে তারা প্রেয়ার করছে। সারা বছর যেন ভালো কাটে, তারা তাদের লাইফে যেন প্রত্যেকটা সময় যত ভালো কাটে। চারিদিকে ধূপ বাতি, আমার ক্যামেরাম্যান উজ্জ্বলকে বলবো একটু দেখাতে। ধূপ জ্বলছে, চারিদিকে বাতি দিচ্ছে, যেসবের কাছে প্রেয়ার করছে বাতি দিয়ে, যে তাদের জীবন তাদের ভালো কাটে, মানুষ সবাইকে ভালো কাটায়, সেই ইয়েটা দিচ্ছে। আমি আরেকটু দেখাবো, ওইদিকে গোয়াল ঘরটা করেছে। যে যীশুখ্রিস্ট যেখানে জন্মেছিল সেইখানটা জেরুজালেম, সেই গোয়াল ঘরের অনুকরণে বারুইপুর কল্যাণপুরে সেন্ট স্টিফেন চার্চে সেই গোয়াল ঘর করেছে। সেটা সরাসরি দেখা যাচ্ছে খবর 48 ঘন্টার পর্দায়। যেথাৎ মা মেরি পাশে আছে, বাবা জোসেফ, পিতা জোসেফরা আছে পাশে, যেখানে জন্মগ্রহণ করেছিল সেই অনুকরণে এই গোয়ালঘর করা হয়েছে বারুইপুর কল্যাণপুরে সেন্ট স্টিফেন চার্চে। বহু মানুষের সমাগম হয়েছে এখানে। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। তুমি এখানে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। তো কখন এসছো তোমরা? আমরা কিছুক্ষণ হয়েছে এসেছি। কেমন অন্যান্য চার্চে ঘুরেছো?
হ্যাঁ, এই প্রথম এই চার্চে এসেছি, আমি এসেছি, দিদি এসছে, জামাইবু এসছে, তিনজনে এসেছি, তো খুবই আনন্দ লাগছে। তো আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব এই ভালো। প্রথম এখানে এলেন? হ্যাঁ, এই প্রথম এলাম। বারুইপুরে তো অনেকগুলো চার্চ আছে। হ্যাঁ, গিয়েছি, ওইখানেও এসেছি, সব জায়গায় ঘুরছি। কোন চার্চ সব থেকে ভালো হচ্ছে আপনাদের মতে এখন? কেন অনেক সময় দুর্গাপুজো দেখা যাচ্ছে, আমরা এই দুর্গাপুজো এই প্যান্ডেলটা ভালো হচ্ছে, এই ওটা সেইটা আমি দেখি। এখানে খুব সুন্দর লাগছে। এটা এখন বেস্ট লাগছে। এটাই খুব ভালো লাগছে। কি নাম কি আপনার? আমার নাম অসীমা দাস, কোথা থেকে আসে? ধবধবি বসপুকুর। ধবধবই বসপুকুর থেকে আসে অসীমা দাস। তার এই যে সেন্ট পিটার্স চার্চে এসেছেন, ওনার খুবই ভালো লাগছে। আমি এক মাসিমার কাছে জেনে নেবো, মাসিমা কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই যে আমি এই ফার্স্ট এলাম। এখানে এই ফার্স্টে এলেন? হ্যাঁ, মানে সকাল থেকে কোথাও বেরিয়েছিলেন? না, না কোথাও বেরোয়নি, এখানে এসছি, মেয়ের বাড়ি এসে এখানে এসছি। কোথায় থাকেন আপনি? আমার বাড়ি হোটর। হোটেল থেকে এখানে এসেছেন, তো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে আমার। চার্চে আগে ঘুরেছেন? হ্যাঁ, দেখেছি। চার্চের তুলনায় এটা কেমন লাগছে? ভালো, অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রেবতী মণ্ডল। হোটেল থেকে এসেছেন বেগতি মণ্ডল ম্যাডাম, ওনার খুবই ভালো লাগছে না আজকে চার্চ বহু সমাগম। আমি একটু ক্যামেরাম্যানকে উজ্জ্বলকে বলবো একটু দেখাতে। বহু মানুষের সমাগম হয়েছে। সেলফি নেবেন না, আমাদের ভলেন্টিয়ার্সরা আছে, তাদেরকে বলতে পারেন ছবি তুলে দেওয়ার জন্য। এটা আমাদের রিকোয়েস্ট, কেউ ফ্রন্ট ক্যামেরা থেকে ছবি তুলবেন না, গির্জের নিরবতা বজায় রাখবেন। কেউ আমার লাইন পড়ে গেছে, ভেতরে একটু যাবো। অযথা এখানে সময় নষ্ট করবেন না। যারা অনেকক্ষণ ধরে আছেন যারা তাদের গির্জার ভেতর থেকে আসছে আস্তে আস্তে, ভেতর থেকে আসছে, সান্তা ক্লজের টুপি পরেও আসছে। একটু ভেতর চার্চের ভেতরটা সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণ সাজানো হয়েছে। মানুষের সমাগমও হয়েছে। রাত যত বাড়ছে মানুষের সমাগমও তত বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এই গির্জার পরিদর্শন করতে এসছেন। দর্শনার্থীরা খুবই আনন্দিত হচ্ছেন। আরেকটা গোয়াল ঘর, যিশু খ্রিস্ট আরেকটা গোয়াল ঘর এখানে। হ্যাঁ, যিশু খ্রিস্ট যেখানে যিশু খ্রিস্ট জন্মেছিল সেই 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 অনুকরণে মা মেরি আছে, পিতা যোসেফ আছে। যিশু খ্রিস্টের জন্মানোর পরে যে অবস্থা হয়েছিল চারিদিকটা, বহু মানুষ এখানে সমাগম চলছে। ম্যাডাম, আপনার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আমরা প্রত্যেক বছর এখানে আসি, ভালো লাগে খুব। ভালো লাগছে। তো সারাদিন ধরে কি অন্য চার্চে গিয়েছিলেন? না, এখানেই আসা হয় প্রত্যেক বছর, কারণ এখানে পরিবেশটা খুব ভালো লাগে। এই প্রথমবার আসা হলো, প্রথমবার এই প্রথম আসলাম। মানে আগে কোনো চার্চে গিয়েছিলেন? না, আগে চার্চে যে মানে আগে গেছিলাম, মানে এই প্রথম আসলাম এখন। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। মাসিমা কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা এই অসাধারণ লাগছে। আপনার কোথেকে আসছেন? আমরা বাড়িপুর থেকে আসছি। বারুইপুর থেকে আসছে। অসাধারণ লাগছে। সুন্দরভাবে সাজিয়েছে চার্চটা, সুন্দরভাবে ভেতরটা সুন্দরভাবে সাজিয়েছে। অসাধারণ দৃশ্য ভেতরে দেখা যাচ্ছে। আস্তে আস্তে মানুষকে লাইন দিয়ে ঢোকাচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। চার্চ কর্তৃপক্ষ, আমি একটু এখানকার চার্চের যে দিক দেখাশোনা করে তার সঙ্গে একটু কথা বলবো। একটু এই যে চার্চ সম্বন্ধে কি বলবেন? পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের
মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পীরখালি পথিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে কোথায় এটা? বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এইখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। তো মাসিক মাইনে? মাসিক মাইনা এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল, আমি এই সংস্থার সম্পাদক আর দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল। আপনি আমাকে প্রশ্ন করছেন, হ্যাঁ, কি জানতে চাইছেন আপনারা? চার্চটা কতদিন আগে তৈরি হয়েছে? এটা মানুষের কিরকম সমাগম হচ্ছে? এটা প্রায় 50 বছর হয়ে গেছে। কি কি বৈশিষ্ট্য আছে এই চার্চে? এই চার্চে অনেকে, যে এই চার্চে অধীনে আপনার 5টা সাবস্টেশন আছে বিভিন্ন জায়গাতে। এটা বারুইপুর ডায়োসিসের অন্তর্গত এবং আমাদের ক্যাথলিক মিশনে যত কিছু অনুষ্ঠান হয় সব কিছু হয় এখানে। সমস্ত কিছু অনুষ্ঠান এখানে হয়, খুব ভালোভাবেই সব কিছু সম্পন্ন হয়, প্রচুর সমাগম হয় এবং আমাদের প্যারিসে প্রচুর মেম্বার আছে, প্রায় 2500-এর মতো মেম্বার আছে। তো এইবার চার্চকে এই বড়দিনের জন্য খোলা রাখবেন না আবার নতুন করে কিছু একটা করেছেন? না, এটা সাধারণত বড়দিনের দিন খোলা থাকে। 25শে ডিসেম্বর জনসাধারণের জন্য খোলা হয়, রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে এটা। এবার কি আর অন্যান্য দিন খোলা রাখবেন? না, এবারে যেটা উপাসনা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে, সেই দিনই আমাদের প্যারিসে যারা সদস্য আছেন, যারা খ্রিস্ট ভক্ত আছেন, ওনারা আসেন এখানে উপাসনা করেন নির্দিষ্ট সময়। এইখানে তো বহু মানুষের আজকে এই সমাগম, কি বলবেন? এটা 25শে ডিসেম্বর প্রত্যেক বছরই এই সমাগমটা হয়। 1 জানুয়ারিতে হয় না? 1 জানুয়ারিতে অতটা হয় না। এটা 25শে ডিসেম্বর দিনই প্রচুর সমাগম। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখানে লোক আসেন, দেখেন, যাদের যা মনোকামনা এখানে করেন, প্রার্থনা করেন, দেখেন, চলে যান। আপনার নামটা কি? আমার নাম প্রিয়ব্রত দেব। বারুইপুরে যে কটা চার্চ আছে তার মধ্যে উল্লেখযোগ্য বলা যেতে পারে কল্যাণপুর সেন্ট স্টিফেন চার্চ। সেই চার্চে দূরান্ত থেকে মানুষ সেই চার্চে আসছে এবং সেই চার্চের ভেতর ঢুকে যীশুখ্রিস্ট এবং চারিদিকে ঘুরে তাদের মনে আনন্দ উপভোগ করছে। দেখা যাচ্ছে যে এই চার্চে আসার পর বহু মানুষ বলছে যে অনেক ভালো হয়েছে এবার অন্যান্য চার্চের থেকে। যেটা খুব লাইট করা হয়েছে সেরকম তার ভেতরে মণ্ডপটাও সেরকম করা হয়েছে। নির্দিষ্ট যেখানে রাখে আছে সেখানেও ভালোভাবে সাজানো হয়েছে। কল্যাণপুর থেকে প্রদীপ কুমার সিংয়ের উপর খবর পাচ্ছেন হয়েছে। কল্যাণপুর থেকে প্রদীপ কুমার সিংয়ের উপর খবর পাচ্ছেন।